حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه صلاة يا رسول الله عليكم आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सालतुनिया सालामुनिया अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লামা অধ্যক্ষ নানাজান গাজী জাফর আহমদ বদরি রহমতুল্লাহ আলাইহি উরুস পাক উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশান নূরানি ঈদে মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চ পরিপূর্ণ উলামায়ে কারাম আমি সময়ের স্বল্পতার কারণে কারো নাম বলছি না যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন আজকের মঞ্চে তশরিফ ফরমা আছেন সবাই বলুন মারহাবা আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে নামাজের ফজাইল নামাজের গুরুত্ব আমি আয়াত পড়ি নাই নামাজ বুঝতে হলে আমাদেরকে মেরাজ বুঝতে হবে নামাজ ও মেরাজ আর রজবুল মুরাজ্জব শরীফের 27 তারিখ আমাদের আকা আমাদের মৌলা দু জাহানের বাদশাহ নবী নূরের নবী যিনি সরওয়ারে কায়নাত জমিন থেকে আরশ আজিমে গিয়েছেন সেটার নামও মেরাজ আমাদের নবী জমিন থেকে আরশ আজিম গিয়েছেন সেটার নাম মেরাজ আর আমরা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির যেটা সেটার নাম হচ্ছে মেরাজ জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আমার নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন আর নামাজ সর্বশ্রেষ্ঠ জিকির আমার আল্লাহ বলেন আকিমিস সালাতা লিজিকরি আমার জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জিকির সেটা হচ্ছে বান্দা তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ যে কপাল আমার কুদরতের কদমে যখন সিজদা দিবে এর চেয়ে বড় জিকির আমি আল্লাহর জন্য আর কিছু হতে পারে তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজের গুরুত্ব কতটুকু একটু করে বললে বুঝবেন আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন রোজা ফরজ করেছেন হজ যাদের উপর সামর্থ্য আছে তাদের উপর ফরজ করেছেন যাকাত যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন হাউলাল হাউল যারা হয় তাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন
নামাজ ছাড়া হজ, যাকাত এবং রোজা এই সমস্ত ফরজের ফরজিয়ত আসমান থেকে জমিনে এসেছেন। আর নামাজ এমন ফরজ যেই ফরজকে আমার লামকানের খুদা জমিনে হুকুম দেন নাই, বান্দা নামাজ এত বেশি মর্যাদাওয়ালা, নামাজ যে পড়বে সেই ব্যক্তি এত বেশি দামি হবে, নামাজের হুকুম আমি জমিনে দেই নাই, আমার বন্ধুকে আমি আসমানে তুলে তোমাদের উপর নামাজ ফরজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অন্য অন্য ফরজের চেয়ে নামাজের ফরজিয়তের মকাম, মর্যাদা, সম্মান, ইবাদত দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আপনাদের বিশ্বাস হয়? আমাদেরকে নামাজ অবশ্যই পড়তে হবে। আর এই নামাজ আমার নবী আনার জন্য আমার লামকানের খুদা দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে দাওয়াত দিয়েছেন এই নামাজ আনার জন্য। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন। জিবরিল আমিনকে আমার লামকানের খুদা পাঠিয়ে দিলেন ঘরের মধ্যে। মেরাজ, নামাজ ও মেরাজ, আমার নবী আল্লাহর সাথে দিদার করতে গেলেন, সেটাও মেরাজ। দুইটার নাম এক কেমনে হলো? নামাজের মধ্যে তাশাহুদ আছে, নামাজের মধ্যে নবীর উপর সালাম আছে, নবীর উপর সালাম আছে। কিন্তু আমার নবীর মেরাজের মধ্যে বুরাক আছে, আমাদের মেরাজের বুরাক নাই, আমাদের মেরাজে জিবরিল নাই, আমাদের মেরাজে উপরে যাওয়া নাই, আমাদের মেরাজে সরাসরি আল্লাহর দিদার নাই। কিন্তু হাদিসে পাকের ভাষায় আমার নবী বললেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু। বান্দা, উম্মত, তোমরা নামাজ পড়বে এমন ভাবে, নামাজের নিয়ত বাঁধার সাথে সাথে তোমরা আল্লাহকে দেখতেছো সেই খেয়াল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইল্লাম, আমার নবী আরো কত সুন্দর জবাব দিচ্ছেন, উম্মত তোমরা যদি নাও দেখো এটা খেয়াল করো, আল্লাহ তোমাকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মেরাজ কেন হলো? উপরে যাওয়া নাই, বুরক নাই, বাইতুল মুকাদ্দাসে যাওয়া নাই, এটাকে মেরাজ কেন বলা হলো? কারণ নামাজের ভিতর আমার নবীর সালাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সালাম আছে কি হয়েছে? কারণ আমার নবীকে সেই সালাম আমার লামকানের খুদা সামনা সামনে নিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ঘুমাচ্ছেন, জিবরিল আসলেন, আমার নবী আরাম করছেন, ঘুম। আমার নবীকে ডাকার কোনো কারো অধিকার আছে নাকি? কেন নাই? আমার নবীকে সিদ্দিক আকবর ডাকে নাই, আমার নবীকে মৌলা আলী শের হুদা ডাকেন নাই। যেখানে যান যাচ্ছেন সেখানেও নবীকে ডাকার অধিকার, সাহস সিদ্দিক আকবর করে নাই। এটা হচ্ছে মুহাব্বত। সিদ্দিক আকবরকে সাপে দংশন করেছেন, আমার নবীর ঘুম ভাঙে। মৌলা আলীর জীবন থেকে জীবনে ফরজ নামাজ কাজা হয় নাই, এমন একটা ফরজ আসর নামাজ কাজা হয়ে যাচ্ছেন, তারপরও আমার নবীর ঘুম ভাঙে। জিবরিলও ভাঙতেছেন না, আমার আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ, আপনার বন্ধু ঘুমাচ্ছেন, কি করা যায়? আমার লামকানের হুদা জিবরিলকে বললেন, কব্বিল কদমাইহি, আমার নবীর দুইটা নূরানি কদমে তোমার নূরানি জিব্বা মুবারক দিয়ে চুমু দাও। জোরে বলুন কেমন শান! আমার নবীর নূরানিয়ত প্রমাণ দেখেন। এক মেরাজের আলোচনা করলে আমার নবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবীর শান বের হবে, ঠিক কিনা? জিবরিল আমিন আমার নবীর কদমে চুম্বন করলেন। আমার নবী চক্ষু মুবারক করে জিবরিলকে ডাক দিলেন, ইয়া জিবরাইল, এত গভীর রাতে কোন আয়াত নিয়ে, কোন কোরআন শরীফের সূরা নিয়ে তুমি এসেছো? জিবরিল আমিন আমার নবীকে জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, সব সময় আমি আপনার কাছে কোরআনুল কারীমের আয়াত সূরা নিয়ে আসি। আজকে কোরআনুল কারীম আনি নাই, আপনাকে যেই লামকানের খুদার পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত আনি, আজকে সেই লামকানের খুদার কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই লামকানের খুদার কাছে
নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার নবীর সাথে সাথে বললেন, ইয়া জিবরাইল, আমি যদি মেরাজে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের দায়িত্ব কে নেবে? জিবরিল আমার লামকানের খোদাকে ডাক দিলেন, আয় আল্লাহ, আপনার বন্ধু বলেন উম্মতের জিম্মাদার কে হবে? কারণ আমার নবীর অন্তরে উম্মতের মায়া আছে না নাই? কম না বেশি? উম্মতেরই মায়াই নবী কান্দেন বারে বার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ। দয়ালে নবী মারহাবা, নূরের নবী মারহাবা, মারহাবা মারহাবা নবীজি আমার, মাফ করে দাও ও হে আল্লাহ। যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ নেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুসা কালিমুল্লাহ 40 দিনের জন্য গিয়েছিলেন, ওইদিকে ওনার কম যারা মুসলমান হয়েছিল কিছু কিছু গরুর বাচ্চাকে পূজা করা শুরু করে দিয়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী মেরাজে যাবেন আল্লাহর সাথে দিদার করতে, উম্মতকে বলে, বলেন না উম্মতকে বলে, আমার নবী যাওয়ার জন্য রাজি হলেন। আল্লাহ যখন জিম্মাদার নেবেন, হযরতে জিবরিল আমিন আমার নবীর সিনায়ে পাকে শখকে সদর করলেন। একান থেকে এতটুকু পর্যন্ত জিবরিল আমিন কুদরতিভাবে অপারেশন করলেন। আমার নবীর দেহ মোবারক থেকে কলব মোবারক বের করে জমজমের পানি দিয়ে দৌত করলেন। আর আমার নবী বললেন, আমি সেটা আমার কপালের চোখে দেখতেছি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষকে হার্ট সার্জারি করলে 72 ঘন্টা পর্যন্ত বেহুশ রাখতে হয়। কয় ঘন্টা? আর আমার নবী বললেন, জিবরিল আমিন আমাকে এখান থেকে এতটুকু পর্যন্ত অপারেশন করলেন, আমার সেখান থেকে, কারণ দূরের সফর, কিসের সফর? যত দূরে সফর করতে হয় তত বেশি চেকিং করে নিতে হয়, ঠিক কিনা? আমাদের গাড়ি যানবাহন নিয়ে আমরা যদি দূরে কোথাও সফরে যাই, আমাদের ইঞ্জিনগুলো বেশি চেক করতে হয়, ঠিক কিনা? আর আমার লামকানোর খুদার কাছে যাচ্ছেন। তারপর আমার নবী বললেন, আমি আমার চোখে দেখতেছি। জিবরিল আমিন ফিট করে দিলেন, কোনো দাগ নাই, এক ফোঁটা রক্তও পড়ে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হচ্ছে আমার নবী নূরানি মানুষ, ঠিক কিনা? নূর না মাটি? আরো জোরে বলুন, নূর না মাটি? আমাদের এখানে চিল্লে রক্ত বের হবে কিনা? আমার নবী বললেন, আমাকে জিবরিল আমিন অপারেশন করেছেন, এক ফোঁটা রক্ত বের হয়। এটাই হচ্ছে আমার নবীর শান, ঠিক কিনা? আমার নবীকে সেখান থেকে আল ইসরা ওয়াল মি'রাজ একটা কিতাব আছে, ইবনে হাজার আসকালানি এবং জালালউদ্দিন সুয়ুতি দুইজনে মিলে লিখেছেন। সেখানে একটা কথা আছে, আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে কেন নেওয়া হলো, ওনারা সেখানে বয়ান দিয়েছেন, আসমানের দরওয়াজা খানে কাবার সোজা সোজা উপরে নয়, আসমানের দরওয়াজা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের সোজা সোজা উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা এসেছেন, আমার নবী মেরাজে যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসে কখনো যায় নাই আমার নবী। আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে 3টা শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ মসজিদ, আমার নবী কেন সেটা থেকে খালি থাকবে? আমার নবীকে হারম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নেওয়া হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেখানে গেলেন, সমস্ত নবীদের ইমামতি করলেন। ইমামতি করার আমার নবী ইমামুল আম্বিয়া হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইমামুল আম্বিয়া হয়েছেন, আরো জোরে বলুন, আমার নবী ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া যিনি নবীদের ইমাম হয়েছেন, নবীদের নবী, উনি কি আমাদের মতো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকালে বলুন আমিন। আমার নবীকে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার পরে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে উপরের দিকে নিয়ে গেলেন, প্রথম আসমান। আমি সব সংক্ষেপে বলে যাচ্ছি। যাওয়ার সময় আমার নবীকে অনেক কিছু দেখানো হয়েছিল। একজন বুড়া মানুষ আমার নবীকে ডাকছেন,
আরেকজন বুড়ি মহিলা আমার নবীকে ডাকছেন। ওই বুড়া মানুষ দুনিয়া ছিল, ওই বুড়া মানুষ শয়তান ছিল, ইবলিস ছিল, আর ওই বুড়ি মহিলা দুনিয়া ছিল। আমার নবী কারো দিকে তাকান নাই, কারণ আমার নবী সব জানেন কিনা। কারণ সেই দিন আমার নবী দুলহা কিছু বললেন না, সব জিবরিল আমিন বলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াবেন না, আপনি চলুন, সামনের দিকে আসুন। যেতে যেতে প্রথম আসমানে জিবরিল আমিন যখন আঘাত করলেন দরজা খোলার জন্য, সেখান থেকে আওয়াজ আসতেছে, কে? জিবরিল আমিন বললেন, আনা জিব্রাইল। মা মান আনতা, তোমার সাথে কে আছে? জিবরিল আমিন জবাব দিচ্ছেন, আজকে মেরাজের দুলা আছে, জোরে বলুন সুবহান। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। আমরা আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিই কিনা? আপনারা দেন? যারা দাঁড়িয়ে নবীকে সালাম দেন তারা বসেও দিতে পারেন, জোরে বলুন সুবহান। আমাদের আজকের এই নূরানি মাহফিল উরুস পাক যখন শেষ হবে, আমরা আবার সুন্দরভাবে আদব সহকারে আমার নবীকে সালাম দিব কিনা? এই জিবরিল আমিন যে বারবার এই যে কলিটা পড়লাম, এটা সহিহ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, সমস্ত সিহাহ কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছেন। জিবরিল দরজা খোলার জন্য বললেন, যখন দরজা খোলা হলো, আমার নবীর সাথে আদম ও সফিউল্লাহর সাথে সাক্ষাৎ, জুড়ে বলুন সুবহান। একটু আগে আদম ও সফিউল্লাহ বাইতুল মুকাদ্দাসে ছিল। কোথায় ছিল? এর আগে ওনার মাজারে পাকে ছিল। আবার দেখতেছেন প্রথম আসমানে, জোরে বলুন সুবহান। এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? আদম ও সফিউল্লাহ ইন্তেকাল করার 1000 বছর পরও যদি আদম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়তে পারেন, আবার আমার নবী যাওয়ার আগে আমার নবী কিসে করে গেলেন? যে বুরাকের একটা কদম, একটা চক্ষু দিয়ে যতটুকু দেখা যায়, বুরাকের এক কদম ততটুকু, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন বুরাকে করে যাওয়ার পরও আদম আলাইহিস সালাম আমার নবীর আগে প্রথম আসমানে গিয়ে উপস্থিত, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দামি মানুষ আসলে, সম্মানীয় কেউ আসলে তাকে ইস্তেকবাল দেওয়ার দরকার আছে না নাই? রিসিভ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ আদম ও সফিউল্লাহকে আসমানে তুললেন, শুধু আদম আলাইহিস সালামকে নয়, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসা আলাইহিস সালামকে, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে, পঞ্চম আসমানে মুসা কালিমুল্লাহর ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে, ষষ্ঠ আসমানে হযরতে মুসা কালিমুল্লাহকে, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নিয়ে আমার নবীকে রিসিভ করাইছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন ভ্রমণ, কেমন সফর ছিল আমার নবী। সেখান থেকে সপ্তম আসমানে যাওয়ার পরে মাঝখানে অনেক ঘটনা। যেতে যেতে সিদরাতুল মুনতাহা, কোথায়? সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের যাওয়ার সর্বশেষ স্থান। জিবরিল আমিন এর উপরে যায় না, এতটুকু দে যায়। আমার নবীকে 2টা জিনিস দেওয়া হয়েছিল, অন্য অন্য বর্ণনায় 3টার কথা এসেছেন। আমার নবীর কাছে দুধের গ্লাস দিলেন, আমার নবীর কাছে শরাবের গ্লাস দিলেন, আমার নবীর কাছে মধুর গ্লাসও দেওয়া হয়েছে। 3টা গ্লাস থেকে আমার নবী সেখান থেকে দুধের গ্লাস যেটা, সেটা নিয়ে আমার নবী গ্রহণ করলেন, জোরে বলুন সুবহান। কিসের গ্লাস? দুধের গ্লাস। দাম বেশি না কম? মধুর তুম বেশি না? হ্যাঁ,
দাম টিয়া টিয়া বাজে টিয়ার হতা হই দে মদের টিয়ার দাম বেশি নাকি দুধের টিয়ার দাম বেশি কি হন ওনারা ওনারা মন না হন দিন ওনারা হই না হন যারা হয় তারা হইতে হ্যাঁ না আমার নবী সেই দিন গ্রহণ করেছেন সেখানে উম্মতের চিন্তা করেছেন জোরে বলুন দামে হবে সস্তা গুণে হবে বেশি কিন্তু আমরা সেই নবীর উম্মত এই যে আল্লাহ যে কল্যাণের জন্য উম্মতের জন্য দুধের পেয়ালা নিয়েছেন আজকে সেই উম্মত সেই দুধের পেয়ালাকে দূরে রেখে মদের গ্লাস গ্রহণ করেছেন ওই রকম আছে না নাই সমাজ কোথায় নবীর শিক্ষা মেরাজ যদি মেরাজ নামাজের আলোচনা করতে যাই আমাদেরকে হালাল হারামের আলোচনা আনতে হবে ঠিক কিনা আমার নবী সেই দিন যেটা দামে কম গুণে আজকে আমরা সেই উম্মত দামে যেটা বেশি গুণ যেটাতে নাই আল্লাহ বললেন কোরআনে পাক ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ বললেন মদ এবং জুয়া মদ জুয়া বর্তমান সমাজে মোবাইলের মাধ্যমে যে জুয়া যুবকদেরকে আসক্ত করেছে আমার লামকানের খুদা সেটার কথা কি বললেন যারা জুয়া খেলবে অনলাইনে হোক অফলাইনে হোক যেটাকে আল্লাহ হারাম করেছেন শয়তানের কাজ বলা হয়েছে আজকে আমরা মুসলমান সেই জুয়ায় আসক্ত মদে আসক্ত আছে না নাই আল্লাহ আমাদেরকে সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন উপরের দিকে আমার নবীকে জায়গায় জায়গায় অনেক জায়গায় পরিদর্শন করানো হয়েছিল তন্মধ্যে সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে একটা জায়গা যে জায়গাটার নাম হলো ইয়াসরিব জোরে বলুন সুবহান জায়গাটার নাম কি ইয়াসরিব সেই জায়গাতে আমার নবী যাওয়ার সাথে সাথে সেই ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা হয়েছেন জোরে বলুন কি হয়েছেন মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর কদম যেখানে পড়ে সেটা আর বেদামি থাকতে পারে না নূর যেখানে যায় সেখানে মুনাওয়ার হয়ে যায় জোরে বলুন সুবহান সালাতুন ইয়া দর দিলে মুসলিম মকামে মুস্তাফা আবেরুয়ে মাজানামে মুস্তাফা সালাতুন ইয়া যেখানে আমার নবীকে নেওয়া হলো ইয়াসরিব সেই ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা হয়েছেন যারা নবীর আশিক সত্যিকারের তাদের মন সব সময় চাইবে সেই মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার ঠিক কিনা সেখানে ইমানদার সব সময় যেতে চাইবে বলেন না মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় হল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় হল জাগানো মদিনাত হল জাগানো মদিনাত লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাড়ত রহমতের সাদর জহন আর নবীর আতত জোরে বলুন না সুবহানাল্লাহ হাসরের মাঠ কত ভয়াবহ হবে ঠিক কিনা সূর্য মাথার কিছু উপরে থাকবে সেই দিন যদি মুস্তাফার দামান ধরে গোলাম বনে নবীর উম্মত ওয়াফাদার উম্মত হয়ে যদি আল্লামা গাজী জাফর আহমদ বদরি রহমতুল্লাহি আলাইহি যেই পথ যেই মত অনুসরণ করে যেই আকীদা রেখে
উনি দুনিয়া থেকে গেছেন, আমরা যদি সেই পথে যেতে পারি আমরাও আমার নবীর রহমতের চাদরের নিচে থাকবো, ঠিক কিনা? লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাড়ত, রহমতর চাদর জহন আর নবীর হাতত। হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলাই, হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলাই। হল জাগানো মদিনাত রাখিয়াস সাই, হল জাগানো মদিনাত। মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ, আর নবীরে এদিন মায়া লাগে তাল্লাই। সুবহানাল্লাহ। আর নবীরে হদিন মায়া লাগে ইয়ান সিদ্দিক আকবর বুঝছে। জোরহন সুবহানাল্লাহ। হন বুঝছে দে সিদ্দিক আকবর হাতে আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের তিনটি জিনিস বেশি পছন্দনীয়। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আপনি নবীর নূরানি চেহারার দিকে তাকাই থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বুঝছে না? মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ, এদিনে মায়া আর নবীরে লাগে তাল্লাই। আহমদ সাইবার মত সুখ লাগিব, ইমান লাগিব উম্মতে ওই বাল্লাই। হল জাগানো মদিনাত নবীরে সাহেব আল্লাহ ইমান নলাইব, মোহাব্বত নলাইব। যার কলবে ইমান নাই, যার কলবে মোহাব্বত নাই, সে কখনো নবী পাবে তুই পারিব কিন্তু নপাইব। হন না আর কেন ডর করে হন, আর নবীরে পাইব না। নবীর আশাকলের আওয়াজ কেন বরম পড়ে। মানুষে মনে করিব আল্লামা গাজী জাফর আহমদ বদির উরুসফাকে মানুষ জন্য আল্লাহ আওয়াজ নাই। আপনাদের আওয়াজে বুঝাই দিতে হবে আল্লামা গাজী জাফর আহমদ বদরি নবীর প্রেমে দিওয়ানা ছিলেন, নবীর হাদিসে রসুলের খেদমত করেছেন, ইসলামের খেদমত করেছেন, নবীর গোলাম। সেদিকে যাবেন, ঠিক কিনা? আমার নবীকে সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে নিচ্ছেন। নিতে নিতে সংক্ষেপে একেবারে শেষ করে দিচ্ছি, আরশ আযমে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেলেন? আরশ আযমে নিয়ে গেলেন। আমার লা মাকানুল খুদার কুদরতি জবান থেকে আল্লাহর শানে কিছু বলতে হলে আমাদেরকে কুদরত শব্দটা ব্যবহার করতে হবে। আমার নবী আওয়াজ শুনছেন, কিফ ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হাবিব আপনি একটু অপেক্ষা করুন, আপনি একটু অপেক্ষা করুন। একটু পরে আমার নবী এত কাছে গিয়েছেন, এত কাছে গিয়েছেন, আল্লাহর কোরআন বললেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। এর সূরা নাজমের মধ্যে আরো আয়াত আছে। আমার নবী এত কাছে গিয়েছেন, এত কাছে গিয়েছেন, কোরআনে পাকে বলেন ওয়ামা জাগাল বসর ওয়ামা তাগা। আল্লাহর মাহবুব নবী আল্লাহকে এত বেশি কাছ থেকে দেখেছেন, যেই কাছের কোনো